করছে বলে আশঙ্কা করাটা স্বাভাবিক, এবং এরপরে হয়তো দেখা যাবে ইনকোয়ারির মাধ্যমে জেনুইনের ভোটার লিস্টের উপর আসামের মতো ডাউটফুল ভোটার। আর এটা আমি মানে পরিসংখ্যান দিয়ে দেখেছি, প্রায় 70% মুসলিম কমিউনিটি ভোটে বাদ পড়েছে, মানে এই তালিকাতে। আজকে আরেকটা লিস্ট আমরা পাবো, আগের লিস্ট পেয়েছি, এটা সেকেন্ড লিস্ট। ইলেকশন আগে হয়তো আবার থার্ড লিস্ট হবে। ভোটার লিস্টের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মানুষ মানে একেবারে খুবই যেটা বলছেন, সেটা হচ্ছে আপনার যে বাবার নাম ভোটার লিস্টে যে ছিলেন নাই, আবার কোথায় ছিলেন নাম হচ্ছে বাবার নাম, এটা ইচ্ছা করে করেছে। আরো মানে বিএলও যে ভোটার তালিকা মূল কাজ করেছে, তার হাত থেকে সব কেড়ে নিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা করেছে, রাজ্য সরকারের এমপ্লয়ীদের তারা মানে কোনো জায়গায় সহযোগিতা করে। এখন এটা তো আমরা যুদ্ধ করে মেটাতে পারবো না, অফলাইনও দেবে। আমরা প্রত্যেকটা অঞ্চলকে বলেছি, অঞ্চল নেতৃত্বকে দেবে, অঞ্চল নেতৃত্ব সেটা ব্লক নেতৃত্বকে দেবে অফলাইনে। অনলাইনে এখানে ব্লক নেতৃত্বের কোনো জায়গায় তারা কম্পিউটার রেখে তারা অনলাইনেও পাঠাবে। গ্রামগঞ্জে মানুষের ম্যাক্সিমাম তারা তো 11টা ডকুমেন্ট তাদের থাকছে না, তাদের কাছে বেশি একটা সংখ্যা হয়ে গেছে। আমার বক্তব্য, এখন তো কোনো লাভ নেই। 37 লক্ষ তো ঢুকলো, 60 লক্ষের মধ্যে 37 লক্ষ আজকে ইনক্লুড হয়েছে, থাকে 23 লক্ষ। প্রশ্নটা 23 লক্ষ দেবে, 37 লক্ষটা পাবলিশ হোক, হয়ে গেছে। হার্ড কপিটা আমরা পাই। আমাদের কর্মীদের বলেছি 3 দিন তার অন্য কাজ করবে না, শনি রবি সোম এই ভোটার লিস্টের কারেকশনের কাজটা তারা করবে, হার্ড কপি সফট কপি তৈরি করবে। দেখা যাচ্ছে তো 40% ডিলেট, বলি ডিলেটের ব্যাপারে তো 6 নম্বর ফর্মে যেতে হবে, অন্য কোনো রাস্তা তো নেই। আমি বলবো যে আপনার ভোট হবে না বলে আপনি বসে থাকবেন, আগে তো আরো বিপদ পড়বে, ভোটাররা আস্থা পাচ্ছেন না, আর সেই ডকুমেন্টগুলো আবার আমার বক্তব্য হলো 60 লক্ষের মধ্যে 37 লক্ষ তো ইনক্লুড হয়েছে, এখন 23 লক্ষ আছে, সেই 23 লক্ষের ব্যাপারে কাজ হবে।